হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1221-এ স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে 2023 আপনাদের কি শেখালো, শেষ মান্থ 2023। তো একবার পিছন ফিরে দেখে নেওয়া যাক। এখানে আমি দেখব হচ্ছে 2023 ফার্স্টে দিকে আপনাদের যখন এই ইয়ারের জার্নি স্টার্ট হয়েছিল তখনের বিচার কেমন ছিল, আপনার ভাবনা কেমন ছিল, এবং এখন 2023 শেষে এসে আপনাদের ভাবনা, আপনাদের বিচার কোন স্টেজে আছে, মন মানসিকতায় কি পরিবর্তন হয়েছে, এই ডিটেলসটাই দেখব। মোট কথা আপনি কী শিখলেন। এখানে আমি 3টে পাইল রেখেছি। ফার্স্ট পাইলে যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে থিঙ্ক টুয়াইস। আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি। পাইল 2তে যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে সেলফ লাভ, এবং পাইল 3তে যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে জার্নি, এক্সপেক্ট ট্রাভেল। এটা পাইল 1, এটা পাইল 2, এটা পাইল 3। আমি জুম করে দিচ্ছি, ভালো করে একটু দেখে নিন। ইনটিউশন যেটা সিলেক্ট করতে বলছে সেই কার্ডটা সিলেক্ট করুন। এটা 5 নাম্বার কার্ড, এটা 41 মানে এটাও 5 নাম্বারই কার্ড ধরতে পারেন। এটা হচ্ছে 19 মানে 1 নাম্বার কার্ড। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি বন্ধুরা আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছিলেন, থিঙ্ক টুয়াইস, 5 নাম্বার কার্ড এটা। চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। তবে এই কার্ডটা থেকে আমি যে জিনিসটা পাচ্ছি, পরিবর্তন এসছে, বা এটাও হতে পারে আপনার হয়তো কোনো কিছু পরিবর্তন করতে অসুবিধা হচ্ছে, কোনো কিছু মেনে নিতে অসুবিধা হচ্ছে, মানতে পারছেন না। এখানে আমি প্রচুর বাটারফ্লাই দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ট্রান্সফরমেশনকে বোঝায়, পরিবর্তনকে বোঝায়। আপনার জীবনে অনেক মোড় এসছে, পরিবর্তন এসছে, আপনি সহজে মানতে পারছেন না, এরকম একটা ফিলিংস পাচ্ছি। আপনাকে বারবার ভাবতে বলা হচ্ছে, আপনি ভাবুন, দ্বিতীয়বার ভাবুন। আপনি যেটা হয়তো ইউনিভার্স আপনাকে, যেটা যোগ্য আপনি নন সেটা আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে, এবং যেটা যোগ্য সেটা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। আপনি কি পেতে প্রস্তুত, আপনার জন্য কিছু ভালো, আপনি কিছু ভালো ডিজার্ভ করছেন, সেটা ইউনিভার্স আপনার জন্য রেখে দিয়েছে। আপনি সেদিকে তাকাচ্ছেন না, সেটা নিয়ে ভাবছেন না। তো ইউনিভার্স বলছে আপনাকে বারবার ভাবতে, মনের গভীরে আপনাকে প্রবেশ করতে। ঠিক আছে, এই কার্ডটা এটাই বলছে। চলুন রিডিং স্টার্ট করা যাক। কার্ডটা এখানে থাকুক। ফার্স্টেই আমি আপনার পাস্টের এনার্জি দেখব, আর বর্তমান এনার্জি কী আছে, কি জায়গায় পরিবর্তন এলো, কি পরিবর্তন এলো, সেগুলো ডিটেলসটা আমি বলবো। বটম অফ দ্য ডেক থেকে এসছে 8 of Wands, ওকে, দ্য স্টার কার্ড, 3 of Pentacles, 6 of Cups, ওকে, ঠিক আছে। এই কার্ডটা লাফিয়ে চলে এসছে 3 of Cups, ওকে। এটাও চলে এসছে টেম্পারেন্স। এখান থেকে বটম অফ দ্য ডেক থেকেও এসছে 6 of Cups, কিং অফ কাপস এবং নাইট অফ কাপস, ওকে। প্রচুর কাপসে এনার্জি দেখতে পাচ্ছি, কিং, নাইট অফ কাপস, 6 of Cups, ওকে। বলছি কি শিখলেন। ফার্স্টে 2023 প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে একটা মুভ অন
ছেড়ে যাওয়া, চলে যাওয়া, কোথাও ট্রাভেল, এই এনার্জি দেখতে পাচ্ছি। এটা আপনি ভালো কিছু পাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছেন, কিছু ভালো জিনিস ছেড়ে চলে যাচ্ছেন। আপনার মনে হয়েছে যে না, এখানে আমার কিছু নেই, আমি এখান থেকে কিছু পাইনি, হয়তো সব কিছু ছিল কিন্তু আপনার চোখে সেগুলো ধরা দেয়নি। সেই জায়গাগুলো ছেড়ে আপনি মুভ অন করছেন। ব্যক্তি হতে পারে, ফ্যামিলি হতে পারে, কোনো এনার্জি, যে এনার্জি ছেড়ে আপনি অন্য এনার্জিতে শিফট হচ্ছেন, কোনো এনার্জি হতে পারে, বা কোথাও আপনি ট্রাভেল করছেন, অন্য কোনো জায়গায় শিফট হচ্ছেন, এরকম এনার্জি। 2023 ফার্স্টেই একটা মুভ অনের এনার্জি পাচ্ছে। আমি একটু ক্ল্যারিফাই করব এই মুভ অনটা কেন, কিসের জন্য। আচ্ছা, এই মুভ অনটা হচ্ছে কিছু মানুষের কাছ থেকে আপনি কিছু পাননি, আশাহত হয়েছেন, আর কিছুই না। সাজানো স্বপ্ন, আপনার চাহিদা, আপনার কল্পনা, অনেক কিছু ছিল আপনার মধ্যে, সেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। প্রচুর মানুষ আপনার থেকে অনেক কিছু লুকিয়েছে, আপনাকে চিট করেছে, আপনাকে ছেড়ে রেখে তারা পালিয়ে গেছে, আপনি একা পড়েছেন। সেই জায়গাগুলো থেকে, যেখান থেকে আপনি মনে হয়েছে যে আপনি চিট হয়েছেন, আপনার আর কিছু করার নেই, সেই জায়গাগুলো থেকে বেসিক্যালি আপনি মুভ অন হয়েছিলেন, মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আর এফোর্ট দেননি। সেটাও যেমন আছে, তার সাথে সাথে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, মুভ অন তো করেছিলেন কিন্তু একটা ওয়েটিং জোন ছিল, একটা অপেক্ষা ছিল, একটা আশা ছিল। আশা ছেড়ে দিয়েও আপনি মনের মধ্যে আশা নিয়ে বসেছিলেন। একটা কোনো পার্সন হতে পারে বা কোনো ফ্যামিলি হতে পারে, এখানে আমি পার্টিকুলার কোনো পার্সনই দেখতে পাচ্ছি, কেননা এখানে যেটা আমাকে বলছে সেটা হচ্ছে 2 অফ কাপসে এনার্জি এসছে এবং 6 অফ কাপসে এনার্জি আছে। এখান থেকেও 6 অফ কাপসে এনার্জি পেলাম, এখানেও বটম অফ দ্য ডেক থেকে আমি 6 অফ কাপসে এনার্জি পেয়েছি। এই যে এখানে এটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না, এইটা। তো আমাকে এই কার্ডগুলো বলছে যে কোনো পার্টিকুলার পার্সন, আপনার মনের মধ্যে এটা চলতো যে আমি অনেক ধৈর্য ধরেছি, অনেক অপেক্ষা করেছি, তো অ্যাকচুয়ালি আপনি অনেক টিকে থাকতে চেয়েছেন, চেষ্টা করেছেন, একে অপরকে সময় দিয়েছেন, একে অপরের সাথে কাটানো কিছু মুহূর্ত আছে, একে অপরকে কিছু গিফট করেছেন। পারস্পরিক একটা নির্ভরশীলতাও থেকে থাকতে পারে, একটা চাহিদা পূরণ দেখতে পাচ্ছি, একে অপরকে আপনার কিছু শেয়ার করছেন, দুজনের মধ্যে অনেক কথা হতো, অনেক কিছু শেয়ার করতেন, একে অপরের সাথে কাটানো সময়, বা আমরা সাধারণত যে ধরনের কথাবার্তা বলি, আজকের দিনটা কেমন কাটলো বা কী প্ল্যান আছে আগামী দিনের ভবিষ্যতের, সেই ধরনের কিছু কথাবার্তা শেয়ারিং, এরকম অনেক এনার্জি আমি দেখতে পাচ্ছি, এরকম এনার্জি ছিল। তো আলটিমেট সেই জায়গায় একটা হার মানতে আপনাকে হয়েছে, একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, একটা এই যে বললাম আপনাকে লুকিয়েছে, আপনাকে ছেড়ে চলে গেছে, এখানে একটা পালিয়ে যাওয়ার এনার্জি আছে, 7 অফ সোর্সের এনার্জি। কিছু ভাবনা চিন্তা ছিল, মাইন্ডে কিছু লজিক ছিল, স্ট্র্যাটেজি কাজ করেছে, কিছু প্ল্যান করেছে, কিছু পরিকল্পনা করেছে, কিছু সুবিধার জন্য হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে, এরকম এনার্জি হতে পারে। তো সেই ধরনের কিছু ভাবনা ভেবে আপনাকে যেহেতু ছেড়ে চলে গেছে, সময় সম্পর্ক ভালো ছিল, খারাপ ছিল না, কিন্তু ছেড়ে যেহেতু চলে গেছে, আর আপনি এখানে যেটা দেখতে পাচ্ছি ডে ড্রিমিং করতেন, একটা কল্পনার জগতে থাকতেন, তাকে নিয়ে অনেক কল্পনা ছিল, অনেক কল্পনা। এই কল্পনাটা শুধু ছোটোখাটো কোনো কল্পনা, একটা দুটো কল্পনা এরকম নয়, সারা জন্ম একসাথে কাটানোর কল্পনা হতে পারে। একটা ডে ড্রিমিং করতেন, একটা ইলিউশন, একটা কালো ছায়া ছিল, যেটা বাস্তবে হবে কি হবে না তার ঠিক নেই, কিন্তু আপনি ভেবে যাচ্ছেন সেই মানুষটাই আপনার, তাকে ছাড়া আপনার আর কোনো জগৎ নেই। বেসিক্যালি একটা মানুষ আপনার গোটা পৃথিবী হয়ে দাঁড়িয়েছিল, এরম এনার্জি পাচ্ছি। সেই মানুষের চলে যাওয়া, ছেড়ে যাওয়া, এবং তার জন্য একটা অপেক্ষা করা, তার সাথে সম্পর্কের যে আদান প্রদান হয়েছিল, ভাবনার, কথার, ফিলিংসের, একসাথে হয়তো আপনারা সময় কাটিয়েছেন, কিছু স্মৃতি আছে, সেই জিনিসগুলোকেই আপনার কিন্তু ভাবতেন। এখানে ভাবনার কথা বেসিক্যালি কেন বলছি, এখানে একটা ডিস্টেন্সও ক্রিয়েট হয়েছিল, সেই জায়গাটাকে কমিউনিকেশন গ্যাপও আপনাদের ছিল। তো আবার যখন আরও ডিস্টেন্স তৈরি হয়, কমিউনিকেশনটা আরও
লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো দাঁড়ায়, সম্পর্ক থাকে না, কথা আর হয় না। তো আমি দেখতে পাচ্ছি একটা আশা ছিল, যে অ্যাকশন আসবার আশা অপেক্ষা ছিল, আবার নতুন করে শুরু করবার একটা ঠিকঠাকভাবে কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশনের আশা একটা ছিল আপনার দিক থেকে। এবং ভাবনাটা এই কারণেই বলছি যে এখানে 6 অফ কাপস এসছে, এটা পাস্ট লাইফ, পাস্ট রিলেশনশিপ, তাকে নিয়ে ভাবনা এবং ফিলিংসকে বোঝায়। কাপসের এনার্জি তো এটা আমাদের অনুভূতিকেই ইন্ডিকেট করে। তো এই অনুভূতিকে নিয়ে আপনি দিনরাত পড়ে থাকতেন, এবং সেখানে দেখতে পাচ্ছি আপনি সেই অনুভূতিকে কাটানোর জন্য কিছুটা ব্যস্ততার মধ্যে থাকতেন, কিছুটা কাজ সবার সাথে শেয়ার করা, সবাইকে নিয়ে কাজ করা একটা এরকম এনার্জি থাকতো আপনার মধ্যে। কিন্তু কতটা করে উঠতে পেরেছেন আমার এখানে সন্দেহ আছে। এই ভাবনাগুলোর নিয়েই হয়তো আপনি রাত দিন পড়ে থাকতেন। এই ভাবনাগুলো আপনার প্রথমের দিকে তো ভীষণভাবে কাজ করেছিল, কিন্তু এখন এই স্টেজে এসে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি, অবভিয়াসলি সেই পার্সনটাকে নিয়ে আপনি ভাবেন। 6 অফ কাপসের এনার্জি বটম অফ দ্য ডেক থেকে এসছে, তার মানে সেই মানুষটা আপনার জীবনে এখনও গুরুত্ব রাখে, এখনও তাকে নিয়ে আপনি অনুভূতি রাখেন এই মুহূর্তে এসেও। কিন্তু প্রবলেমটা কোথায় যেটা ছিল সেটা হচ্ছে, আগে আপনি ইলিউশনে ছিলেন, কাল্পনিক জগতে ছিলেন। এবার আপনি এসেছেন, আপনার এনার্জিতে যে শিফটটা হয়েছে, যে জিনিসটা আপনাকে শিখিয়েছে, সেটা হচ্ছে ইলিউশন যেটা ছিল, সেই ইলিউশন কাল্পনিক জগৎটা আপনার কেটে গেছে, এখানে আপনার হিলিং হয়েছে। এই হিলিংটা ছোটোখাটো হিলিং নয়, আপনার মধ্যে পরিবর্তন এসছে। ডেথ কার্ড, এই পরিবর্তনটাও ছোটোখাটো নয়, এখানে খুব সুন্দর কতগুলো মেজর আরকানার কার্ড চলে এসছে, টেম্পারেন্স, ডেথ এবং স্ট্রেংথ। তার মানে আপনার কারেজ, আপনার সাহসিকতা, আপনার ভেতরে স্ট্রেংথ, আপনার উইল পাওয়ার ভীষণ বেড়েছে। আপনি পরিবর্তন হয়েছেন, যেখানে আপনি একে অপরের সাথে নির্ভর করতেন, একে অপরের সাথে ফিলিং শেয়ার করতে চাইতেন, আজ আর দেখতে পাচ্ছি আপনার মধ্যে সেই ফিলিংসটা আছে, অবশ্যই আছে। সম্পর্ক যখন গড়ে ওঠে, যখন ইমোশনস কাজ করে, আমরা ইমোশনস দিয়ে সেই সম্পর্কে লাগাতার চেষ্টা করে যাই, সেটাই আপনার ক্ষেত্রে হয়েছে। কিন্তু এখন আপনি বুঝতে পেরেছেন যে ফিলিংসের তো কেউ দাম দেয় না, তো আমাকে ফিলিংস তো থাকবেই, সম্পর্কে যখন জড়িয়েছি ফিলিংস তো থাকবেই, কিন্তু ফিলিংসটাকে সরিয়ে আমাকে আমার কাজটা এগিয়ে দিতে হবে। আমাকে আমার ইমোশনস, আমার মেন্টালিটিকে, আমার মেন্টাল স্টেজ যেটা আছে সেটাকে ব্যালেন্স করতে হবে, আমার হাতে রাখতে হবে। আমি যদি আমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারি, তাহলে যতই ভাবনা থাকুক না কেন, সেই মানুষের সাথে সম্পর্ক যতই থাকুক না কেন, সেটা ওভারফ্লো হয়ে পড়বে না আমার কাজে, আমার গ্রো করার পথে সেটা আমাকে বাধা দেবে না। বেসিক্যালি এই পরিবর্তনটা আপনার মধ্যে হয়েছে, এই হিলিংটা আপনার মধ্যে হয়েছে। আপনি আগে হয়তো অনেক বেশি কথা বলতেন, অনেক ফিলিং শেয়ার করতেন। এই যে এই কার্ডটা ফিলিং শেয়ার করাকে বোঝাচ্ছে, আগে অনেক কথা বলাকে বোঝাচ্ছে, কমিউনিকেশনের কার্ডও এসছে। আপনি হয়তো প্রচুর কথা বলতেন, আপনি হয়তো সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইতেন, যতই অন্ধকার থাকুক আপনি সম্পর্কটায় এফোর্ট দিতেন, ব্যালেন্স করবার চেষ্টা করতেন। এই এনার্জিগুলোতে আপনি দিতেন, প্রথমের দিকেও তার অপেক্ষা করে গেছেন, কিন্তু এই বছরের শেষে এসে সেখানে আপনি একদম শান্ত, আর এফোর্ট দিতে চান না। আপনার মধ্যে ধৈর্য বেড়েছে, আপনি যেই ব্যালেন্সটা করবার চেষ্টা করতেন, এখন আপনার মধ্যে আর চেষ্টা করতে লাগে না, ব্যালেন্সটা চলে এসছে। তার সাথে আপনি নিজেকে অনেকটা হিল করেছেন, আর শান্ত থেকেছেন, বেসিক্যালি অনেকটা শান্ত হয়ে গেছেন। কম কথা বলা, ভেতর থেকে উপলব্ধি যেটা আসছে, ভেতরের অন্তর মন আপনাকে যেটা বলছে, সেই ডিসিশনটা নেওয়া, মনের কথাকে শোনা, এটা আপনি সিলেক্ট করেছেন। আগে আপনি একটা মানুষের উপর নির্ভরশীল ছিলেন, একটা মানুষকে আপনার গোটা পৃথিবী করে রেখেছিলেন, সেখানে আমি দেখতে পাচ্ছি আপনি বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাচ্ছেন, আপনি এনজয় করছেন, আপনি এনজয়মেন্ট করতে পছন্দ করেন। এখানে আমি ট্রাভেল দেখতে পাচ্ছি, এখানে আমি এনজয়মেন্ট দেখতে পাচ্ছি, এখানে আমি ফ্যাশন দেখতে পাচ্ছি, এখানে আমি নিজেকে গ্রুম করা, সেটা যে কোনোভাবে ফিজিক্যালি, মেন্টালি একটা গ্রুম স্টেজে আপনি কিন্তু আছেন। কিছু মডার্ন, আমি আগে হয়তো আপনি ট্র্যাডিশনাল ওয়েতে জামা কাপড় পরতেন, এখান থেকে আমি সেই জিনিসটা পাচ্ছি। এখানে হয়তো আপনি এখন মডার্ন হয়ে যাচ্ছেন, আপনি একটু জিন্স, টি শার্ট এগুলো পরছেন, শর্টস পরতে পারেন, পার্টি করছেন, আনন্দ করছেন, এনজয়মেন্টটাকে চুজ করেছেন। আপনার গ্রো যেমন আপনি পছন্দ করছেন না, লাইফে আমাকে এগোতে হবে, গ্রোথ আনতে হবে, তার মধ্যেও আমাকে এনজয় করতে হবে, হ্যাপিনেসটাকে আপনি খুঁজে নিতে পেরেছেন, এটা হয়েছে। নেক্সট হচ্ছে পরিবর্তন। পরিবর্তন আপনার মধ্যে এসেছে,
ডেফিনেটলি এসেছে। জীবন চক্রটাকে আপনি বুঝতে পেরেছেন যে না, আপস অ্যান্ড ডাউনস থাকবে। জীবন হচ্ছে কিছু মানুষ আসবে আর কিছু মানুষ ছেড়ে চলে যাবে, এটা জীবন। তো এটা যদি জীবন হয়ে থাকে তাহলে এটাকে আমাকে মানতে হবে, এই পরিবর্তনটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং মানুষ, এটা আপনার মাথার মধ্যে এসেছে যে মানুষ বদলায়, মানুষ কারণে বদলায়, মানুষ অকারণে বদলায়, কোনো কারণ ছাড়াই মানুষকে আপনি হয়তো বদলে যেতে দেখেছেন। তো সেই কারণে আপনার এই অনুভূতিগুলো হয়েছে যে না, মানুষ কারণেও বদলাতে পারে, মানুষ অকারণেও বদলাতে পারে। তো বদলটাকে অ্যাকসেপ্ট করতে হবে, বদলাতে হবে। আর আমার তো এখানে কারণ আছে, আমাকে কিছু মানুষ চিট করেছে, কিছু মানুষ ধোঁকা দিয়েছে, কিছু মানুষ ইচ্ছে করে আমাকে ডমিনেট করেছে, কন্ট্রোল করেছে, লুকিয়ে গেছে। তো সেখানে তো আমি অবশ্যই বদলাবো। নিজেকে বদলেছেন, জীবন চক্র কোনটা সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, নিজের মধ্যে সাহসকে বাড়িয়েছেন। আর এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, রিসেন্ট ডেজে একটা ওভার থিঙ্কিং কাজ করছে। হ্যাঁ, ফিলিংস তো থাকে, সেই ফিলিংস তো ভেতরে আপনার মনের মধ্যে ডেফিনেটলি আছে। এই অনুভূতিকে হয়তো আপনি কোনোদিনই কাটাতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। কিন্তু এখন আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার জীবনে হয়তো কোনো মানুষও এসছে, এবং এই মুহূর্তে হয়তো যে আপনার জীবনে আগে ছিল, দুটো মানুষ আমি দেখতে পাচ্ছি, কাপসের এনার্জি, নাইট অফ কাপস এবং কিং অফ কাপস, দুটো মানুষের মাঝখানে হয়তো দুটো অপশান চলে এসছে। একটা নতুন কোনো মানুষ কেউ আপনার কাছে এসছে, খুব রোম্যান্টিক, আপনাকে অফার করছে, এসে ভালোবাসার অফার করছে। এবং আর একটা দিকেও দেখতে পাচ্ছি, আপনার হয়তো পুরনো মানুষ আপনার জীবনে ফিরে এসছে, বা ফিরে আসবার জন্য সে আপনাকে কল বা মেসেজ করছে, বা তার ভাবনা আপনার মধ্যে কাজ করছে। তাই রিসেন্ট ডেজে এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে যে আমি কাকে সিলেক্ট করব, পাস্ট মানুষটাকে সিলেক্ট করব, না পাস্টের ভাবনাগুলো তো আমাকে এখনও ভাবাচ্ছে, সেই ভাবনাগুলো নিয়েই আমি নতুন কোনো মানুষকে সে সাথে ডেট করব, সেটা কি করা ঠিক হবে? তো এখানে এরকম একটা দুটো জায়গা আমি দেখতে পাচ্ছি, সেই দুটো জায়গাকে নিয়ে আপনি কনফিউজ হয়ে আছেন। তো আমি বলবো এটাই যে এখানে আপনার ঠিক টুয়াইসের কার্ডটা এসেছিল, এখানে একটা মেসেজও দেওয়া আছে, সামথিং ইজ নট টু ইয়োর হাইয়েস্ট গুড। হয়তো কোনো জিনিস এমন আছে যে জিনিসটা আপনার জন্য নয়, আপনার ভালোর জন্য নয়। ইউনিভার্স সেই জিনিসটাকে সেই জন্যই আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে বা সরিয়ে দিয়েছে। আপনি হয়তো সরতে চাইছিলেন না, আপনি একদম মানে স্টিক ছিলেন। তো বলা হচ্ছে সেই জিনিসটাকে সরিয়ে যে নেওয়া হয়েছে সেটা আপনার যোগ্য ছিল না, আপনার হায়েস্ট গুড, আপনার হায়েস্ট প্রোটেকশনের জন্যই, ডিভাইন আপনাকে প্রোটেকশনে রাখবার জন্যই সেই মানুষটাকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে। ঠিক আছে, একটা ছিল, একটা ফিলিং শেয়ার করেছিলেন, এগুলো হয়, সবার জীবনেই থাকে, থাক না, একটা কোণে পড়ে থাক, আস্তে আস্তে হিল করুন। এবং যে মানুষগুলো আপনার জীবনে নতুন আসছে, আপনি পুরনোকে ছেড়ে ফেলে, সেগুলো আপনার পুরনো মানুষজন আপনার জন্য ঠিক ছিল না, সেগুলোকে আপনি ঝেড়ে ফেলে নতুনকেই অ্যাকসেপ্ট করুন। আর যেটুকু আপনার হিলিংয়ের এখনও বাকি আছে, এই যে কনফিউশন, এই যে পুরনো পাস্টটা হয়তো আপনি পুরোপুরি হিল করতে পারেনি, হিলিংটা আপনি কন্টিনিউ করুন, হিলিংটা আপনি চালিয়ে যান। আপনি তো জেনে গেছেন পরিবর্তনই জীবনের লক্ষ্য, ইমোশনসকে কন্ট্রোল করাটাই আমাদের একমাত্র কাজ হওয়া উচিত। যদি আমরা ইমোশনসকে কন্ট্রোল করতে পারি, তাহলেই আমাদের ভেতরের উইল পাওয়ার, আমাদের স্ট্রেংথ বাড়ে, আমরা নেগেটিভ সিচুয়েশনকেও বদলে নিজের হাতের মুঠোয় আনতে পারি। এই জিনিসটা তো আপনি জেনে গেছেন। যখন জেনে গেছেন আর একটুখানি হিলিং হয়তো আপনার বাকি আছে, তো সেই হিলিংটাও আপনি করে নিন অবশ্যই। এখানে আমি একটাই জিনিস বলবো, হার্ট চাকরা হিলিং করুন আর হোপোনোপোনো মেডিটেশনটা করুন, করতে থাকুন, 3 মাস করতে থাকুন। যদি আবার কখনো আপনার ফিলিংসটা মনে হয় যে না আমি ভুলতে পারছি না, আবার তখন স্টার্ট করবেন। যদি আপনি মনে করেন না আমি রেগুলারই করব, বা রেগুলার করা হচ্ছে না, একদিন ছাড়া ছাড়া আপনি করতে পারেন, যেরকম মনে হবে এই হোপোনোপোনো মেডিটেশনটা করুন আর হার্ট চাকরাকে হিলিং করুন। হার্ট চাকরাকে হিলিং করলে আপনি একদম ওপেননেসের সাথে সবার সাথে কথা বলতে পারবেন, ইউনিভার্স যা কিছু দেবে সেগুলো অ্যাকসেপ্ট করবার জন্য আপনি রেডি হয়ে থাকবেন। না, যা ইউনিভার্স দিচ্ছে, যেটা দিচ্ছে আমি সেটা যোগ্য, আমি এখন আমার হয়তো মনে হচ্ছে সেই জিনিসটা ভুল, কিন্তু ইউনিভার্স যখন দিচ্ছে সেটা আমার জন্য ঠিক হবেই, এই ভরসাটা আপনার মধ্যে চলে আসবে। তো এই দুটো যদি মেডিটেশন করে থাকেন তাহলে আপনার জীবন একদম স্মুথলি চলবে। এখানে আমি প্রচুর রকমের মেজর আরকানা যেহেতু এখানে দেখতে পাচ্ছি, প্রচুর রকমের হিলিং হয়েছে।
হয়েছে, এগুলো মেজর মেজর পরিবর্তন হয়েছে। তাই আপনি হয়তো একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। 2023 আমি বলবো না আপনার জীবনে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, কারণ প্রথম দিকেই কিছু মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, ভালোর জন্য ছেড়ে দিয়ে গেছে, আপনি যাতে নিজেকে ডেভেলপ করতে পারেন তার জন্য ছেড়ে দিয়ে গেছে। তো 2023 ওভারঅল আপনার গ্রোয়িং হয়েছে, আমি ভালোই দেখতে পাচ্ছি। হয়তো তার আগে 2022 হতে পারে, 2021 হতে পারে, এই ইয়ারগুলো আপনি সাফার করেছেন, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি সাফারের জায়গায় আপনি নিজেকে গ্রো করেছেন। কতগুলো মেজর আরকানার কার্ড এসছে দেখুন, কত পরিবর্তন হয়েছে আপনি নিজে চোখে দেখুন। এই কার্ডগুলো দেখে মনে হচ্ছে এখানে আপনার আলটিমেট শক্তি, মানসিক শক্তি বৃদ্ধি পেয়েছে। একজন লায়ন, একটা শক্তি দিয়ে লায়নকে বশে আনা কখনোই সহজ কাজ হতে পারে না। সেই সহজ কাজকে আপনার করবার শক্তি জেগেছে, আপনি পরিবর্তনকে অ্যাকসেপ্ট করেছেন, না বদলাতেই হবে, বদল আনতেই হবে। আর যে বদলটা হয়েছে, যে বদলটা আমি আনতে পারছিলাম না, ইউনিভার্স আমাকে এনে দিয়েছে। হঠাৎ করে একটা সাডেন কিছু সিচুয়েশন তৈরি হয়ে গেছে, তো এখন তো আমার কিছু করার নেই, বদলাতে তো হবেই। সেই বদলটাকে আপনি অ্যাকসেপ্ট করেছেন, এগিয়ে যাচ্ছেন, হিলিং করছেন। খুব সুন্দর এনার্জি, পজিটিভ এনার্জিতে আপনি থাকুন, আর এই গ্রোটা আগামী দিনেও চালিয়ে যান, এই হিলিংটাও আপনি চালিয়ে যান। খুব ভালো এনার্জি দেখতে পেলাম। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম আপনাদের রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 এর কার্ডটা সিলেক্ট করেছিলেন, সেলফ লাভ, এটা হচ্ছে 41 নাম্বার কার্ড। এখানে আমি ভীষণ কালার দেখতে পাচ্ছি কার্ডটা থেকে। আপনি হয়তো নিজের জীবনকে রঙিন করে তুলছেন। এখানে আমি একটা গিটার দেখতে পাচ্ছি, আজকাল খুব গান শুনছেন, মিউজিকের সাথে হয়তো কোনো মেডিটেশন করছেন, নাচ গান এই সমস্ত জাতীয় ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেকশন দেখতে পাচ্ছি। আপনি ফ্যাশন ডিজাইনার হতে পারেন, বা আপনি ঘরদোর সাজাতে, শপিং করতে খুব পছন্দ করেন। কিছু ক্রিয়েটিভ আইডিয়া আপনার মধ্যে আছে, আপনি ভীষণ ক্রিয়েটিভ। এবং আজকাল আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে ইউনিভার্স বলছে আপনাকে সেলফ লাভ করতে। হয় আপনি সেলফ লাভ করছেন না, ইউনিভার্স আপনাকে গাইড করছে, আর না হলে আপনি নিজের ক্রিয়েটিভ ফিল্ড, নিজে একজন ফ্যাশন ডিজাইনার হতে পারেন, ইন্টেরিয়র ডিজাইনারও হতে পারেন। এখানে আমি ভীষণ কালার দেখতে পাচ্ছি, একটা ডিজাইনিং ফিলিংস আমার কাছে আসছে। তো নিজেকে সেলফ লাভ আজকাল অনেক বেশি হয়তো করছেন, এরকম এনার্জি পাচ্ছি। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক, কার্ডটা এখানে থাক। এখানে আপনার পাস্ট দেখব, একদম শুরুর দিকের এনার্জি, এবং একদম লাস্ট এই মুহূর্তের এনার্জি, কি বদল হয়েছে, কি পরিবর্তন, কি শিখলেন, টোটাল জিনিসটা দেখব। আচ্ছা, নাইট অফ সোর্ডস, নাইট অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, 2 অফ কাপস এবং দ্য সান। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক থেকে দেখি, 10 অফ কাপস এসছে, 2 অফ সোর্স এসছে, 8 অফ সোর্স, দ্য ডেভিল। একটু ভারী এনার্জি আপনাদের আছে বলতে ছিল, এটা একটু পাস্ট এনার্জি, 2023 ফার্স্টের দিকের এনার্জি দেখলাম। এই কার্ডটা চলে এলো লাফিয়ে, এস অফ ওয়ান্স। ওকে, এই কার্ডটা এলো 4 অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকলস, 10 অফ সোর্স, দ্য এমপ্রেস, 4 অফ সোর্স, 3 অফ পেন্টিকলস। হেভি এনার্জি আছে, বর্তমানেও আপনাদের এনার্জি হেভি এনার্জি আছে। চলুন বলছি, এখানে আমি একটু কটা কার্ডকে ক্লিয়ার করব। নাইট অফ সোর্স, আপনি অনুকূল পরিস্থিতি ছেড়ে প্রতিকূল পরিস্থিতির দিকে যাচ্ছেন, কোথাও রেগে মেগে কোথাও আপনি ছুটেছেন।
রাগ দেখতে পাচ্ছি, অ্যাগ্রেশন দেখতে পাচ্ছি, প্রতিকূল পরিস্থিতির দিকে আপনি ছুটছেন। হঠাৎ করে কোনো ডিসিশন নিয়েছিলেন অতীতে, পাস্টে, 2023 ফার্স্টের দিকেই। কোথায় যাচ্ছেন, কোন দিকে অ্যাকশন নিচ্ছেন, কোন প্রতিকূল পরিস্থিতি, সেটা আমি একটু ক্ল্যারিফাই করব। এখানে যে যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটা জটিল পরিস্থিতি দেখতে পাচ্ছি। কোনো কিছু নতুন করে অ্যাকশন নিয়েছিলেন। এই যে এটা যাচ্ছেন, কোনো একটা ইম্পালসিভ ডিসিশন, হঠাৎ করে কোনো একটা মাইন্ডে কিছু ক্লিক করে গেছিলো, কিছু সুবিধা হতে পারে, যেহেতু এখানে সোর্সের কার্ড। মাথায় কোনো আইডিয়া এসেছিল বা কিছু বুদ্ধি অ্যাপ্লাই করেছিলেন, কোনো একটা নতুন অ্যাকশন নিয়েছিলেন, প্রতিকূলতা ভেবেও আপনি সেদিকে এগিয়ে গেছিলেন। না, সেদিকে গেলেই আমার জীবনটা নতুন করে শুরু হবে, কোনো নতুন শুরুর, কোনো নতুন সুবিধার অ্যাকশন আপনি নিয়েছিলেন আপনার জীবনে। কিন্তু যে অ্যাকশানই আপনি নিন না কেন, নতুন শুরুর এনার্জি আপনার 2023 ফার্স্টের দিকেই ছিল। সেখানে আপনার এটা আপনার কেরিয়ার হতে পারে, এটা আপনার কেরিয়ার হতে পারে, কেরিয়ারের দিকেও হতে পারে, বা আপনার ফ্যামিলিও হতে পারে, যে কোনো দুটো দিকই হতে পারে। কারণ এখান থেকে বটম অফ দ্য ডেক থেকে এটাকে ক্ল্যারিফাই করছে হচ্ছে 5 অফ পেন্টিকলস আর এস অফ ওয়ান্স। আর এখান থেকে বটম অফ দ্য ডেকের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, কাপস এনার্জি আছে 10 অফ কাপস, এটা ফ্যামিলিকে ইন্ডিকেট করে। এবং ঠিক তার নিচে যেটা দেখতে পাচ্ছি 2 অফ সোর্স, এটা আমাকে যেটা বলছে দুটো জিনিসকে নিয়েই আপনি কোনো অ্যাকশন নিয়েছিলেন। আর দুটো জিনিসের প্রতি আপনি কোনো ব্যালেন্স রাখতে পারেননি, কোনো সঠিক ডিসিশন আপনি আলটিমেট নিতে পারেননি। দুটো জায়গার মধ্যেই আপনার প্রবলেম রয়ে গেছে, দুটো জায়গাকে নিয়েই আপনি এখন স্ট্রাগল করছেন। আপনার ফ্যামিলিকে নিয়ে স্ট্রাগল করছেন, এখানে আপনার ফ্যামিলি থাকতে পারে, এখানে আপনার চাইল্ডও থাকতে পারে, নাও থাকতে পারে, কিছু কিছু মানুষের জন্য থাকতে পারে। তো এই দুটো জায়গাতেই কিন্তু আপনি স্ট্রাগল করছেন, মোট কথা এখনও হয়তো করছেন। আমি বলবো নেক্সট এনার্জিতে আসি, শুরুর দিকের এনার্জি তো, সেখানে আপনি স্ট্রাগল করেছিলেন, কোনো সুবিধার জন্য অ্যাকশন তো নিয়েছিলেন প্রতিকূল অবস্থার দিকে। আর যতই যাই ভেবে আপনি অ্যাকশন নেন না কেন, আপনি বিপদেই পড়েছেন। এখানে 5 অফ পেন্টিকালসের কার্ডটা আছে। কঠিন পরিস্থিতির দিকে আপনি কোনো অ্যাকশন যেটাই নিয়েছেন সেটা সাকসেসফুল কিন্তু হয়নি। হঠাৎ করে ডিসিশন নেওয়া, আর হঠাৎ করেই একটা ভাঙন সৃষ্টি হওয়া, হঠাৎ করেই আপনার জীবনটা ঘেঁটে যাওয়া, আর্থিক কষ্ট হতে পারে, মানসিক যন্ত্রণা হতে পারে, এবং আপনার মেন্টালিটি, আপনার মন মানসিকতা, আপনার ইমোশনস সবটা একেবারে তছনছ হয়ে গেছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। আর এই অ্যাকশনটা আপনি নিয়েছিলেন, যা কিছু ঘটনা ঘটেছে যে এটা কিন্তু আপনি নিয়েছেন, এই অ্যাকশনটা এটা আপনার জন্য হয়েছে, এখানে ক্লিয়ার মেসেজ এসছে। দেন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি 5 অফ ওয়ান্সের কার্ডটা এসছে। 5 অফ ওয়ান্সের কার্ডটা আমাকে বলছে যে আপনি কিছু কন্ট্রোল করতে চেয়েছিলেন, কিছু ইগো কাজ করেছিল, খুব সুবিধা পাবেন ভেবে, কোনো কিছু না ভেবেই, না বুঝেই, অতিরিক্ত তাড়াহুড়ো, নিজের ওভার কনফিডেন্ট আপনাকে ডুবিয়ে দিয়েছিল। এবং তার ফলে 5 অফ কাপস কিছু জিনিস আপনার থেকে হারিয়ে গেছে। ডেফিনেটলি কিছু জিনিস হারিয়ে গেলেও আপনার জীবনে তখনও পর্যন্ত কিছু জিনিস ছিল, ভালো কিছুও ছিল। কিন্তু ফার্স্টের দিকে 2023 ফার্স্টের দিকে আমার যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, এখানে আপনার ইগো, আপনার অতিরিক্ত ওভার কনফিডেন্সের জন্য আপনি কিছু হারিয়েছেন, এবং কন্টিনিউ আপনি সেটাকে নিয়ে সাফার করে গেছেন যে আমার কাছ থেকে কিছু জিনিস হারিয়ে গেল। যেটা হারিয়ে গেছে সেটা অত্যন্ত মূল্যবান জিনিস ছিল, এবং সেটাকে আমি হারিয়ে ফেলেছি। এতটাই মূল্যবান ছিল সেই জিনিসটা যে আমি এখানে দেখতে পাচ্ছি অতিরিক্ত আপনি কষ্টও পেয়েছেন, কাঁদতে কাঁদতে আপনি মাটিতে বসে পড়েছেন। দেখুন এই কার্ডের ফিলিংসটা, এই কার্ডটা তো আমাকে সেটাই বলছে। আপনি মাটিতে বসে কাঁদছেন, অঝরে কাঁদছেন। এখানে আমি দুটো জিনিসই দেখছি, ঠিক আছে? এখানে আমি সম্পর্কও দেখতে পাচ্ছি, এখানে আমি কেরিয়ারও দেখতে পাচ্ছি। দুটো দিকও হতে পারে, বা যে কোনো একটা দিকও হতে পারে। এখানে সম্পর্কের হাই পসিবিলিটি এটাই আছে, কারণ 2 অফ কাপস এনার্জি আছে। কিছু মানুষকে আপনি হারিয়েছেন,
কিছু সম্পর্ক হারিয়েছে, কিছু সম্পর্ক আবার জোড়াও লেগেছে। দ্য সান কার্ড এসছে, কিছু সম্পর্ক আপনার জোড়া লেগেছে, দায়িত্ব আপনার বৃদ্ধি পেয়েছে। এই যে দ্য সান কার্ড এখানে দেখতে পাচ্ছি, আপনি কিছু পেয়েছেন, কোনো হ্যাপিনেস, কোনো এনজয়মেন্টও আপনার লাইফে এসেছিল। কিছু যেমন হারিয়েছেন, কিছু পেয়েছেন, কিন্তু এত এনজয়মেন্টের মধ্যে না আমি দেখতে পাচ্ছি এই দ্য সান কার্ডকে ক্ল্যারিফাই করছে 10 অফ ওয়ান্স। প্রচুর ভাবনা, প্রচুর দায়িত্ব, প্রচুর প্রেশার। আপনি এত প্রেশার নিয়ে ফেলেছেন যে এনজয়মেন্ট কি তার দিকে আপনার কোনো খেয়ালই নেই। হাসি খুশি থাকা, হ্যাপি থাকার যে এনার্জি, সেই এনার্জিটা মিসিং হয়ে গেছে। হাজার ভালো কিছুর মধ্যে আপনি কিছু হারিয়ে ফেলা জিনিসকে নিয়ে রিগ্রেট ফিল করছেন, এবং অবশ্যই এটা ফার্স্টের দিকে হয়েছে। আপনার জীবনে কিছু অপরচুনিটিও এসছে, হয়তো আপনি সেই অপরচুনিটিটা মিস করেছেন, বা এমন কিছু ঘটনা ছিল যেখানে আনন্দ ছিল, উৎসাহ ছিল, প্রচুর মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, আপনি কোনো ভালো গভর্নমেন্ট সেক্টরে জব পেতে পারেন, কোনো নেম ফেম পেতে পারেন, ভালো কিছু অ্যাচিভ করেছেন, কিন্তু তার সাথে সাথে আপনার প্রেশারও বৃদ্ধি পেয়েছে। আপনার সেই সব জিনিসকে নিয়ে এনজয়মেন্ট করবার কোনো মন মানসিকতা একদমই ছিল না, আপনি কোনো রকম উৎসাহ পাননি। আপনি একটা জায়গায় স্টাক, আপনার মন, আপনি দেখুন এখানে চোখ বন্ধ এবং একটা ব্লকিং এনার্জি দেখতে পাচ্ছি। কোনো মানুষ আপনাকে কোনো উল্টোপাল্টা কথা শুনিয়েছে, এখানে হতে পারে। এখানে পরপর নেগেটিভ কার্ডগুলো এসছে, 2 অফ সোর্সের কার্ড এসছে, 8 অফ সোর্স। মানে একটা জায়গায় আপনি বদ্ধ, আপনার জীবনে আনন্দ থেকেও আপনি আনন্দ করতে পারছেন না, আপনার জীবনে কোথাও কোনো সুখ নেই, আপনার ওভার থিঙ্কিং আপনার উপর এত হেভি হয়ে গেছিলো, একটা নেগেটিভিটি, এত ডেভিল একটা এনার্জি আপনার লাইফে ছায়া ফেলেছিল, যে সেই জায়গায় আপনি আনন্দ করতে পারেননি। আনন্দটা আপনার জীবনে মিসিং ছিল। একটা হার্ট ব্রেকিং আমি দেখতে পাচ্ছি, হার্ট ব্রেকিং এনার্জি। ডেফিনেটলি এখানে কোনো মানুষ আপনাকে কষ্ট দিয়েছিল বা আপনাকে ছেড়ে চলে গেছিল। আর এই অ্যাকশনটা আমি বলবো না তার দিক থেকেই, এই জিনিসটা যেটা হয়েছিল, এই দুটো কার্ড আমাকে বলছে আপনার জন্য হয়েছিল, কিং অফ ওয়ান্স এবং নাইট অফ সোর্স। এমন কিছু ডিসিশন, এমন কিছু অ্যাকশন আপনি নিয়েছেন যেখানে যে জিনিসটা মানে আপনার হৃদয়কে, আমি জানি না সেই পার্সন বা তার উপর কতটা এফেক্ট ফেলেছে, আমি সেটা দেখছি না, এটা আপনার এনার্জি দেখছি। আপনার হৃদয়কেই ভেঙে দিয়েছে, আপনার ডিসিশনই আপনাকে বিদ্ধ করেছে। প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড কষ্ট আপনি অনুভব করেছেন। আর এটা সম্পর্ক দেখতে পাচ্ছি বেশিরভাগ জনের ক্ষেত্রে, সম্পর্কের জায়গায় জড়িয়ে আছে 2 অফ কাপস, দ্য ডেভিল এনার্জি। এখানে আমি একটা জিনিস বলবো, এখানে একটা জিনিস ক্লিয়ার আছে, এই আপনি হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট হয়েছে এবং একটা বন্দি জীবন আপনি এখন কাটাচ্ছেন। আপনার যে আসল জীবনের ডিভাইন এনার্জি হয়তো আপনাকে কোনো একটা মানুষ, একটা সঙ্গী, আপনার টুইনকে বা আপনার সোলমেটকে আপনার জীবনে পাঠিয়েছিল, তার ভ্যালুটা দেননি। সেখান থেকে আপনি বেরিয়ে গিয়ে নিজের জীবনকে এনজয় করতে পারবেন, আরও ভালো লাইফ পার্টনার পাবেন ভেবে এখানে আপনি কিছু ভুল ডিসিশন নিয়েছিলেন। এখানে দুটো জিনিসের মাঝখানে প্রথমত আপনি বেঁধেছিলেন, তারপর যে ডিসিশনটা নিয়েছিলেন, একটা ম্যারেজ, একটা ফ্যামিলি আমি দেখতে পাচ্ছি, এবং সেই ফ্যামিলিতে আপনি হ্যাপি নেই, বদ্ধ হয়ে গেছেন, বন্দিশালায় জীবন কাটাচ্ছেন, এবং বর্তমানে আপনি একটা টক্সিক রিলেশনশিপে জড়িয়ে পড়েছেন। যে পার্সনের সাথে এখন আপনি ডিল করছেন বা ম্যারিড হয়ে গেছে, সে কিন্তু আসলেই আপনার সাথে কার্মিক, আপনি একটা কার্মিক বন্ডিংয়ে চেন দিয়ে বাঁধা আছেন। আপনার মন নেই এই সম্পর্কে থাকতে, কিন্তু থাকতে হবে। আপনি এই বন্ধন, এই চেনকে ভেঙে আপনি বেরিয়ে আসতে পারছেন না, টক্সিসিটির মধ্যে জড়িয়ে গেছেন। এখান থেকে এই এনার্জিটা খুব বেশি হাই আমার মনে হচ্ছে, এটাই ফার্স্টের দিকে হয়েছিল। বর্তমানে যে এনার্জি দেখতে পাচ্ছি, বর্তমানে আবার শুরু করতে চাইছেন, বর্তমানে আবার যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের দিকে আপনি এগোতে চাইছেন। একটা ইমপ্রেসের এনার্জি দেখতে পাচ্ছি। আসলেই আপনার জীবনে এই যে মানুষটা ছিল, সেই মানুষটার ভ্যালু আপনি বুঝতে পারছেন, সেই ভ্যালু মানুষটার দিকে আপনি গ্রো করতে চাইছেন, এগোতে চাইছেন, নতুন করে আপনার জীবনটাকে শুরু করতে, নতুনভাবে দেখতে আপনি চাইছেন। এখানে একটা আপনার ভেতরকার এনার্জি, প্যাশন কাজ করছে, আপনি নতুনভাবে একটা টান ফিলিং মানে অনুভব করছেন। এই যে আসল ডিভাইন যাকে পাঠিয়েছিল তার প্রতি একটা অ্যাট্রাকশন, টান, তার প্রতি সে আপনাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দিয়েছে, আপনাকে চলার পথে হয়তো কিভাবে অ্যাকশন নিতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে নিজের লাইফকে দেখতে হয়, গ্রো করতে হয়, সেই জিনিসগুলো শিখিয়েছে। তো সেগুলো আপনার এখন ভাবনা, সেগুলো আপনার মনের মধ্যে আপনার চলছে, আপনি নতুন করে অ্যাকশন নিতে চাইছেন, আবার নতুন করে আপনি এটা দেখতে পাচ্ছি রিম্যারেজ করতে চাইছেন।
এখানে পুনরায় বিবাহের এনার্জি আছে, কিন্তু পুনরায় বিবাহের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি এখানে দ্য সান কার্ডের নিচে হচ্ছে 10 অফ সোর্সের কার্ডটাও এসছে। এই কার্ডটা আমাকে এটা বলছে এই যে এনজয়মেন্টটা পাওয়ার জন্য আপনি এগিয়ে গেছিলেন টক্সিক রিলেশনশিপের দিকে, সেটাকে আপনাকে এন্ড করতে হবে। সেইটাই হয়তো আপনি এই মুহূর্তে এখন এন্ড করবার কথা ভাবছেন, কারণ এই সম্পর্ক থেকে আপনি কিছু পাচ্ছেন না, এখানে আপনার হ্যাপিনেস পাচ্ছেন না, আপনি বিদ্ধ হয়ে গেছেন, রক্তাক্ত ফিল করছেন। তো এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে আপনি এখন কোনো স্টেপ নিতে চাইছেন, এন্ড করতে চাইছেন। এই মুহূর্তে আপনার এই টক্সিক রিলেশনশিপ, এই যে টক্সিক রিলেশনশিপ, এটাকে এন্ড করবার জায়গায় আপনি এসে পৌঁছেছেন। এই এন্ডিং করতে চাইছেন, যার জন্য যাই কিছু এন্ড করতে যান না কেন সেটা তো খারাপই লাগবে। তো অবশ্যই আপনি রক্তাক্ত ফিল করছেন, আপনি শারীরিক মানসিক দিক থেকে কষ্ট পাচ্ছেন, এবং এই মুহূর্তে আপনার জীবনের টাফ টাইমই চলছে। আর এখানে 2 অফ কাপসের নিচে নাইট অফ পেন্টিকলস এনার্জি আছে। এই এনার্জিটা আমাকে এটা বলছে যে খুব স্লো প্রোগ্রেস হচ্ছে। আপনি যে আপনার ডিভাইন পার্টনার যার দিকে আপনি এগোবেন, ঠিকভাবে এগোতেও পাচ্ছেন না, কারণ একটা সম্পর্কে আপনি বেঁধে আছেন। প্রথম কথা, সেটাকে আপনাকে এন্ড করতে হবে, তারপর আপনি তার দিকে অ্যাকশন নিতে পারবেন, তাকে পুনরায় বিবাহ করতে পারবেন। তাই আগে আপনি এন্ডিং করুন, তারপর তো আপনি এগোবেন। তো যে প্রসেসে আপনি এগোচ্ছেন সেই প্রসেসটা ভীষণ স্লো, আপনি ঠিকভাবে আপনার ডিভাইন পার্টনারের দিকে, ডিভাইন কাউন্টার পার্টের দিকে এগোতে পারছেন না। এটাও আপনাকে একটা মানসিক যন্ত্রণা, আপনাকে একটা মানসিক কষ্ট দিচ্ছে। এখান থেকে মানসিক কষ্ট, মানসিক যন্ত্রণা, আপনি এখন এই মুহূর্তে শান্ত থাকছেন। এখানে আপনার শান্তির খোঁজ করাটাই দরকার। প্রথমে আপনাকে শান্ত হতে হবে, ওভার থিঙ্কিংকে কমাতে হবে, আপনাকে মেডিটেশন করতে হবে। আপনার মধ্যে প্রচুর পেন আছে, প্রচুর যন্ত্রণা আছে। সেই যন্ত্রণা থেকে হিল করে এইসব থার্ড পার্টি হ্যানা ত্যানা যে কার্মিক রিলেশনগুলো ছিল, সেইগুলো থেকে আপনাকে জাজমেন্টে আসতে হবে, বেরোতে হবে, রিলেশনকে এন্ড করে যেটা আপনি সঠিক বিচার পাওয়ার যোগ্য, তবেই আপনার জীবনে সঠিক বিচার হবে, আপনি জাজমেন্ট পাবেন। এসব থার্ড পার্টি হ্যানা ত্যানা যেসব ওভার থিঙ্কিং, নেগেটিভিটি, এই সমস্ত জিনিসের মধ্যে জড়িয়ে আছেন, সেগুলোকে আগে এন্ড করুন, তারপর আপনার জীবনে গ্রোথ আসবে। আপনি নিজেকে সেলফ লাভ করুন। এই জন্যই সেলফ লাভের কার্ড এসেছিল। আপনারা সেলফ লাভ করছেন না। আপনার জীবনের প্রথম কথা সেলফ লাভের দরকার আছে। আপনার একটু নিজেকে ফ্রি করবার দরকার, মুক্ত করবার দরকার। মানে একটা বন্ধনে আপনি বেঁধে আছেন যেখানে আপনার একদম ভালো লাগছে না, সেই বন্ধন থেকে মুক্ত করে খোলা আকাশের নিচে প্রকৃতির সাথে নিজেকে কানেক্ট করবার দরকার আছে। নিজের গ্রোথের দিকে আগে এগোনোর দরকার আছে। এটা যদি করতে পারেন, এই রিলেশন থেকে বের করে নিজেকে ফ্রি করতে পারেন, তারপর হয়তো আপনার জীবনে জাজমেন্ট আসবে। এসব হ্যানা ত্যানা ওভার থিঙ্কিং থার্ড পার্টিকে আপনাকে কাটাতে হবে। এই মুহূর্তে তো একটা নতুন শুরুর এনার্জি দেখতে পাচ্ছি, কিন্তু তাতেও বাধা হচ্ছে, আপনাকে এন্ড করতে হবে। এই এন্ড করাটাও তো অত সহজ ব্যাপার নয়, করবেন কি করে সেটা আপনার মাথায় এখন ভাবনা চলছে। তো শান্তি তো মিসিং আছে। এই 2023 কিন্তু যথেষ্ট কষ্টকর ছিল আপনার জন্য। তবে এর মাঝখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা সান কার্ড এসছে, আপনি কিছু অ্যাচিভও করেছেন, কিছু লোক আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আপনার জীবনে কোনো না কোনো ভালো ঘটনাও কিন্তু ঘটেছে। যতই কষ্ট পান, কিছু ঘটনা, কিছু অ্যাচিভমেন্ট আপনার জীবনে ঘটেছে। সেলফ লাভ করুন। এখানে বলা হয়েছে ব্রিং পজিটিভিটি ইনসাইড ইউর হার্ট অ্যান্ড সোল। আপনার হৃদয়ে, আপনার আত্মার মধ্যে পজিটিভিটি আনবার চেষ্টা করুন। আপনারা ক্রিয়েটিভ কাজ করতে পারেন, গান শুনুন, যেটা করতে ভালোবাসেন সেই কাজ করুন, নিজেকে প্যাম্পার করুন। আর সেলফ লাভ, সেলফ রেসপেক্টটা দরকার। নিজের মধ্যে অনেক গিল্ট আছে, রিগ্রেট আছে, সেগুলোকে সরিয়ে দিন। যে কার্মিক কানেকশনগুলো আছে সেগুলোকে এন্ড করবার জন্য আপনি কিছু কার্মাকে রিলিজ করবার মেডিটেশন করতে পারেন। ঠিক আছে, করলে তো খুবই ভালো হয়। যদি না করতে পারেন, এখানে প্রথম কথা আপনার না এখানে একটা মুনের জায়গায় প্রবলেম আছে। আপনারা পার্ল ওয়্যার করতে পারেন বা পিস ক্রিস্টাল ওয়্যার করতে পারেন, এটা করলে ভালো হয়। কিছু মেডিটেশনও আপনার দরকার আছে, আর তার সাথে সাথে আপনাদের প্রচণ্ড রকমের হিলিংয়ের দরকার। এই হিলিংটা আসতে এত সহজ নয়, এখানে বছর 5 লাগতে পারে। এই 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 যে এনার্জি দেখছি, হেভি এনার্জি, এই এনার্জি এত সহজে যাবে না, 5 বছর লাগতে পারে। আর এই পজিটিভিটিটা আপনি হয়তো থাকেন, মাঝে মাঝে পজিটিভ থাকেন, চেষ্টা করেন, কিন্তু থাকতে পারেন না। আপনার প্রথমত তো আপনাকে মনটাকে স্টেবল করতে হবে। পিস ব্রেসলেট ওয়্যার করুন, নাহলে একটা পার্লের স্টোন ওয়্যার করুন, কিছু একটা করুন, তার সাথে সাথে হিলিং করুন। আস্তে আস্তে বছর 5 পর এই ব্যাপারটা কাটবে। হার্ট অ্যান্ড সোলের ব্যালেন্স দরকার, পজিটিভিটির দরকার, হিলিংয়ের দরকার। হিলিং নেওয়ার চেষ্টা করুন। চাইলে আপনারা রেকি শিখতে পারেন, রেকির দ্বারা নিজেকে হিল করতে পারেন।
খুব হাই এনার্জি লাগছে, আমি রিডিং করছি তো আমি বুঝতে পারছি এটা খুব হাই এনার্জি। এখানে ডেভিলের এনার্জি পাচ্ছি, এখানে 10 অফ সোর্সের এনার্জি পাচ্ছি, 10 অফ ওয়ান্সের এনার্জি পাচ্ছি, 5 অফ কাপস, 5 অফ পেন্টিকালসের এনার্জি। প্রচণ্ড হাই এনার্জি, মানে আমি ফিল করতে পারছি এনার্জিকে। সেলফ লাভ খুব দরকার, খুব দরকার। নিজেকে সবার আগে সিলেক্ট করুন। বাদ বাকি লোককে কি বলছে, সমাজ কি বলছে, যে টক্সিসিটির মধ্যে জড়িয়ে আছেন সেগুলোকে কোনো কারোর কথা না ভেবে আপনার মন যদি বলে যে এক্ষুনি আপনার বেরিয়ে আসা উচিত, আপনি এক্ষুনি বেরিয়ে আসুন। আপনি আপনার দমবদ্ধকর পরিস্থিতি আমি আমি ফিল করতে পারছি, খুব হাই এনার্জি লাগছে আমার। প্রথমত তো আপনি নিজের দোষে এটা করেছেন, কিছু করার নেই। যাই হয়ে যাক না কেন, নিজেকে এই গিল্ট, এই রিগ্রেট যেটা হচ্ছে সেখান থেকে বের করে আনতে হবে। নিজেকে ক্ষমা করুন, নিজেকে ক্ষমা করতে হবে, তারপর আপনি বেরোতে পারবেন। ওকে, ঠিক আছে, এখানেই এন্ড করলাম। আমি আর কি বলবো এখান থেকে, আমি বুঝতে পারছি না। এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছিলেন, জার্নি, এক্সপেক্ট ট্রাভেল, এই কার্ডটা যারা সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা থেকে আমি যে ফিলিংসটা পাচ্ছি, আপনারা বেশ হ্যাপি আছেন, আপনারা হ্যাপিনেসকে সিলেক্ট করছেন, নতুন জার্নি স্টার্ট করতে চলেছেন, নতুন বছর আসতে চলেছে। তো আপনাদের মধ্যে কিছু আপনারা কোনো গোল সেট করেছেন, কি কি অ্যাচিভ করবেন তার কোনো লিস্ট বানিয়েছেন, বা কি কি পরিবর্তন আপনার জীবনে করা উচিত, কিভাবে নতুন বছর স্টার্ট করবেন, এরকম কোনো লিস্ট আপনারা তৈরি করেছেন। আর প্রচুর মানুষের এখানে এনার্জি পাচ্ছি যে কোথাও না কোথাও আপনারা ট্রাভেল করতে চলেছেন। 25 ডিসেম্বর অথবা 1 জানুয়ারি আপনারা কোনো ভ্রমণ করছেন, ট্রাভেল দেখতে পাচ্ছি। ট্রেনে করে হয়তো আপনারা ট্রাভেল করতে চলেছেন। আর এখানে আমি একটা লাইট দেখতে পাচ্ছি, সান। সান কার্ড হ্যাপিনেস, এনজয়মেন্ট, সাকসেস, অ্যাচিভমেন্টকে বোঝায়। তো অবভিয়াসলি আপনারা হয়তো আপনারা ভীষণ হ্যাপি আছেন। কারেন্ট এনার্জি যদি আমি বলি, এই কার্ডটা এসছে, আপনারা হ্যাপি থাকতে চলেছেন, বা রাইট নাও আপনারা ভীষণ হ্যাপি আছেন, হ্যাপিনেসকে সিলেক্ট করছেন। এই কার্ড থেকে আমার না ভীষণ ভালো একটা এনার্জি আসছে, এবং এই কার্ডটা আমাকে নিউ বিগিনিং, নিউ জার্নির একটা ফিলিংস দিচ্ছে। আর খুব খুব ভালো একটা সুন্দর এনার্জি পাচ্ছি, মিষ্টি একটা এনার্জি পাচ্ছি। আর প্রথম কথা, নিজেকে ভালো রাখার মতো একটা সুন্দর গ্রোথ আনার মতো, হ্যাপি থাকার মতো এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। ঠিক আছে, চলুন রিডিংয়ে দেখা যাক। কার্ডটা এখানে থাক। 2023 ফার্স্টের দিকে আপনাদের এনার্জি দেখবো, এবং এই মুহূর্তের কী এনার্জি আছে, কি কি জায়গায় কি পরিবর্তন এলো, তো সেটা দেখা যাবে। আচ্ছা, এখানে 9 অফ ওয়ান্সের, এই যে 9 অফ ওয়ান্সের কার্ডটা এসছে, 6 অফ কাপস এসছে, কুইন অফ সোর্স এসছে, হাই প্রিস্টেস। ওকে, ঠিক আছে, বটম অফ দ্য ডেক থেকে দেখে নিই। পেজ অফ পেন্টিকালস, 8 অফ পেন্টিকালস এবং 5 অফ ওয়ান্স। ঠিক আছে, থাক এই এনার্জিগুলো এখানে। আচ্ছা, এখানে দুটো কার্ড চলে এসছে, 9 অফ পেন্টিকালস, দ্য সান। ওই যে বললাম না, সানের এনার্জি, হ্যাপিনেসের এনার্জি। খুব ভালো কার্ড দুটো এলো। চলুন আর দুটো কার্ড আমি নিয়ে নেব। দ্য ম্যাজিশিয়ান এবং 10 অফ ওয়ান্স। ওকে, ঠিক আছে। 6 অফ কাপস, টেম্পারেন্স এবং কিং অফ পেন্টিকালস। ঠিক আছে, বলছি। কার্ডগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি। ফার্স্টের দিকে যেটা দেখতে পাচ্ছি, একটা স্ট্যাগনেশন ছিল আপনাদের মধ্যে, কোনো অ্যাকশন নিতে পারতেন না, একটা ভয় কাজ করতো। কোনো কিছুর দিকেই যে আপনি অ্যাকশন নেবেন, অ্যাকশনটা নিতে ভয় পারতেন, মানে কিছু করতে, কিছু নতুন শুরু করব, ঠিক হবে কি না, একটা থমকে যাওয়া, একটা ভয়, ভীতি আপনার মধ্যে কিন্তু কাজ করতো। এই ভয় ভীতিটা যেটা দেখতে পাচ্ছি, এটা আপনার পারিবারিক সূত্রে আপনি পেয়েছেন, পরিবার থেকে, কোনো ছোটোবেলা থেকে আপনার কোনো ইনার চাইল্ড ইস্যু ছিল। ঠিক আছে, হয়তো অনেক সময় বাইরের লোক আপনাকে অনেক জায়গায় অনেক মানুষের সাথে মিশতে দেয়নি, আপনি মন খুলে কথাবার্তা বলতে পারতেন না, আপনার
বন্ধু বান্ধব তেমন ছিল না, আপনি খুব একা একা ফিল করতেন। তো সবসময় না আপনার মনে হতো আমি একা কী করতে পারবো, আমার তো কোনো বন্ধু নেই, আমার কোনো সহযোগী করার কোনো মানুষ নেই। আপনার হয়তো কোনো এখানে ভাই বোন আমি দেখতে পাচ্ছি, এই দুটো ছোট বাচ্চা, আপনার হয়তো কোনো ভাই বোন নেই, আমি কি একা লড়তে পারবো, একা তো আমি কিছুই জানি না, একটা কিছু করবার ভয়। এবং এইটা সবসময় মনে হতো আপনি একা একা একা, কেউ নেই পাশে, কেউ কিছু থেকে সাহায্য করবে, কেউ কিছু আপনাকে নলেজ শেয়ার করবে যে এটা এইভাবে করতে হয় ওভাবে করতে হয়, কোনো ব্যাকবোন থাকবে, বা পারিবারিক সূত্র থেকে আপনি কাউকে হয়তো আপনার পথে যেদিকে আপনি অ্যাকশান নিতে চাইছেন, যা কিছু করতে চাইছেন, আপনার পরিবারের সূত্রে সেগুলো কেউ কোনোদিনও করেনি, তাদের কাছ থেকে আপনি সাপোর্ট পাননি। কিছু ছোটোবেলা থেকে কিছু সমস্যাও এখানে থেকে থাকতে পারে, আপনার গ্রুমিংয়ে হয়তো সমস্যা ছিল, আপনি সেভাবে আপনার আপব্রিঙ্গিংটা সেভাবে হয়নি, কিছু সমস্যা ছোটোবেলা থেকেও ছিল, পরিবারের সবসময় সাথ না পাওয়া, পরিবারের মানুষ হয়তো আপনি যে কাজটা করতে চেয়েছেন সেভাবে আপনি তাদেরকে পাশে পাননি, তারা হয়তো অন্য কথা বলেছে, অন্যদিকে আপনাকে অ্যাকশান নিতে বলেছে, তাদের মতো করে আপনি কখনো সেরকম ভাবনা ভাবেননি, সেটা তাদের মতো করে আপনি চলেননি, এবং তার সাথে আপনার লাইফে আপনি কখনো বন্ধু বা ভাই বোন এই জিনিসটা পাননি, এই জিনিসটারও আপনার অভাব ছিল। তো এই বোধগুলো আপনার মধ্যে আপনি কিছু ভাবতেন, ঠিক আছে, 2023 ফার্স্টের দিকেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই ব্যাপারগুলো আপনার মধ্যে কাজ করতো। আর এটা কোনো রিলেশনশিপও হতে পারে, চান্স আছে, কিন্তু এই রিলেশনশিপের জন্য আমি একটু কমই দেখছি, আমার এখানে পরিবার, বন্ধু বান্ধব, ভাই বোনই বেশি লাগছে। তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনি হিল করেছেন। আপনার কোনো মানুষ হতে পারে, কোনো সম্পর্ক বা কোনো বন্ধুর দ্বারা হয়তো আপনি কোনো কিছু আঘাতও পেয়েছেন, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি কুইন অফ সোর্টসের কার্ডটা এসেছে, আপনি উঠে দাঁড়াতে পেরেছেন। এই যে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন, এই জিনিসটা দেখুন, একটা হাতে সোর্স আছে এবং একটা হাতে এরকমভাবে দেখাচ্ছে, এটা একজন কুইন, যে আমি যেটা বলবো যে নির্দেশটা দেবো তাকে সেই কাজটাই করতে হবে। আপনি একজন মানে রাজত্ব করবার মেন্টালিটি রাখছেন, না আমি একাই লড়তে পারবো, আমি যেটা বলবো সেটাই অন্য লোকে করবে, আমিও সব কিছু করতে পারি, একা করতে পারি, একা লড়তে পারি, আর আমার ব্যারিকেডের মধ্যে যারা আসবে, আমার কথা যারা শুনবে না, তাদেরকে আমি ছাড়বো না, এরকম একটা স্ট্রং মেন্টালিটি, একা লড়তে পারবো, একা চেষ্টা করলেই আমি এগোতে পারবো, আমার কথাই সবাইকে শুনতে হবে, একটা কনফিডেন্ট আপনি ফিল করছেন। আপনার স্পিচ, আপনি যে কথাগুলো বলছেন সেই স্পিচের মধ্যে ভীষণ অ্যাগ্রেশন আছে, অনেক সময় রুডও হয়তো আপনি কথা বলে ফেলেন, এখন আর সেই ভয়টা আপনি পান না, বেসিক্যালি আপনার ভয়টা কেটে গেছে। আগে আপনার মধ্যে জড়তা ছিল, এক্সপ্রেস করতে পারতেন না, বেশি মানুষের সাথে কথা বলতে পারতেন না, এখন আপনার মধ্যে কিন্তু ভীষণভাবে একটা ফিলিং হয়েছে, আপনি কথা বলতে পারেন, যেখানে যে জবাবটা দেওয়া সেই জবাবটা আপনি দিতে পারেন, ঠিক আছে। মাঝে মাঝে একটুখানি রুডও বিহেভ করে ফেলেন বলে আমি এই এনার্জি পাচ্ছি। আস্তে আস্তে এই ব্যাপারগুলো আপনার মধ্যে ছিল, যে মানে যেটা দেখতে পাচ্ছি এখান থেকে, যে রুড বিহেভ করা, এই ব্যাপারগুলো ছিল। তো এই ব্যাপারগুলো না, রুড হয়তো আপনি এখন আর বিহেভ করেন না, এখন আপনি রাইট জায়গায় রাইট ডিসিশনটা নিতে পারেন, রাইট জবাবটা আপনি দিতে পারেন, এরকম একটা হিলিংয়ের কাজ আপনার মধ্যে হয়েছে। আর অনেক সময় এটাও হতে পারে আপনি এক একটা জায়গায় মানে কথা বলার নয়, আপনি অতিরিক্ত কথা বলছেন, আর যেখানে কথা বলা সেখানে আপনি চুপ করে আছেন, লুকিয়ে আছেন, নিজের ফিলিংসকে হাইড করে রাখছেন, লোক আপনাকে নিয়ে ঠিক বুঝতে পারতো না, একটা কনফিউশন ফিল করতো, অনেক মানুষের সাথে না বোঝার জন্য আপনার অনেক মানুষের সাথে হয়তো আপনার ঝগড়া ঝামেলা হতো, আপনি হয়তো অনেক জায়গায় আপনার কাজের সূত্রে আপনি অনেক এফোর্ট দিতেন, অনেক লড়াই করেছেন, অনেক মানুষের এগেনস্টে আপনাকে স্ট্যান্ড নিতে হয়েছে, তারা আপনাকে বোঝেনি, অনেক এফোর্ট দেওয়া সত্ত্বেও সেই সম্পর্কগুলো টেকেনি, বা কোনো জায়গায় কেরিয়ার বলুন, কোনো কিছুতে আপনি স্ট্যান্ড নিয়েছেন, সেগুলোর ভ্যালু আপনি পাননি, আপনার লাইফে সেরকমভাবে কোনো স্টেবিলিটি ছিল না, আপনার হাত থেকে হয়তো টাকা পয়সা প্রচুর বেরিয়ে যেত, ফাইন্যান্সের জায়গাটা স্ট্রং ছিল না, টাকা হাতে ধরে রাখতে পারতেন না, তেমনভাবে টাকা আপনি আর্নও করতে পারতেন না, ইভেন আপনাকে এফোর্ট প্রচুর দিতে হতো, প্রচুর কেরিয়ারে এফোর্ট দিচ্ছেন, সম্পর্কে এফোর্ট দিচ্ছেন, কেউ আপনাকে বুঝছে না, লাগাতার ঝগড়া হয়ে যাচ্ছে, প্রচুর মানুষের এগেনস্টে আপনাকে একা হয়ে পড়তে হয়েছে, এরকম এনার্জি, অনেকে না বোঝার জন্য, অনেক আপনার ফিলিংসকে আপনি গুছিয়ে না বলবার জন্য প্রবলেমটা আপনার হতো, অনেক ফিলিংসকে হাইড করতেন, এক্সপ্রেস করতে পারতেন না, জবাব দেওয়ার জায়গায় জবাব দিতে পারতেন না, আর যেখানে দিয়ে দিতেন তো মুখ ফসকে অনেক ভুল কথা বলে ফেলতেন, খুব রুডলি বিহেভিয়ার করতেন। এই প্রবলেমগুলো কিন্তু আপনার জীবনে 2023 প্রথম দিকে ছিল, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, এখন কিন্তু আপনি নিজেকে অনেক আলাদা করে ফেলেছেন। কেন, এখানে মেজর আরকানা কার্ড আমি দেখতেই পাচ্ছি, 9 অফ পেন্টিকালস এসছে, আপনার হাতে বেশ টাকা পয়সাও আছে, আপনি আর্ন করতে পারছেন, আপনি যে টাকাটাই আর্ন করুন না কেন, যতটুকুই আপনি আর্ন করুন না কেন,
সেই টাকাটা নিয়ে মোট কথা আপনি হ্যাপি থাকছেন। মোট কথা আপনার কাছে যদি হিউজও টাকা না থেকে থাকে, যতটুকু আপনি আর্ন করছেন তার মধ্যে আপনি হ্যাপি আছেন, একা আছেন। কোনো, আমি বলছি না এখানে আপনার আরও সাথে আরও 4-5টা বন্ধু আছে, আপনি তাদেরকে নিয়ে এনজয় করছেন, এটা সেটা কাজ নয়। এটা আপনি এখানে সেলফিশ বলবো না, কিন্তু আপনি নিজেকে সিলেক্ট করেছেন। এখানে আপনি একাই থাকতে পছন্দ করছেন, একা যেটুকু ইনকাম করছেন সেটা দিয়ে নিজের শখ পূরণ করছেন, হ্যাপি রাখছেন, একা সোলো ট্রাভেল করছেন এবং যেটুকু আর্ন করছেন সেটুকু দিয়ে আপনি হ্যাপি আছেন। এখানে আমি এনজয়মেন্ট, হ্যাপিনেস, গ্রোথ, সাকসেস, ট্রাভেল, ফ্যামিলির সাথে একটা ভালো বন্ডিং, এখানে সমস্ত কিছু, আমি একটা আপনার ভালো পরিচয় তৈরি করা। আপনি হয়তো রিসেন্ট ডেজে কোনো কিছু নতুন কিছু তো শুরু করেছেন, কিছু স্টার্ট করেছেন, কোনো অ্যাকশন নিয়েছেন, সেখানে কোনো অ্যাচিভমেন্ট পেয়েছেন, আপনার নাম হয়েছে, পরিচয় তৈরি হয়েছে, কিছু মানুষ আপনার কথা শুনছে, কিছু মানুষ আপনাকে জানছে, এরম কোনো একটা এনার্জি, যে এনার্জিটা আপনাকে মোট কথা হ্যাপিনেস দিচ্ছে, সেই হ্যাপিনেস আপনি ক্রিয়েট করতে শিখে গেছেন। নিজের মধ্যে একটা পাওয়ারকে আপনি ফিল করতে শিখে গেছেন, যে না, আমি চাইলেই ম্যানিফেস্ট করতে পারি, আমি চাইলেই আমার মধ্যে একটা চেঞ্জেস আনতে পারি, আমি চাইলেই, আমার কাছে টাকা নেই কিন্তু আমি চাইলেই একটা কোনো ডিসিশন নিতে পারি, স্টেপ ফেলতে পারি এবং কনফিডেন্টের সাথে আমি সেই স্টেপটাকে ওভারকাম করতে পারি। আমার লাইফে টাকা পয়সা সমস্ত কিছু চাইলেই আমি অ্যাচিভ করতে পারি, এরকম একটা পাওয়ার, একটা কনফিডেন্ট চলে এসেছি। আগে লোককে আপনি কন্ট্রোল করতে পারতেন না, এখন আপনি আপনার চারপাশের মানুষকে কন্ট্রোল করতে পারেন, যেহেতু আপনার একটা পরিচয় তৈরি হয়েছে, আপনি নেম ফেম পেয়েছেন, একটা পজিশন ভালো পেয়েছেন। এটা কোনো ভালো পজিশনে জব হতে পারে, বিজনেস হতে পারে, যাই কিছু হোক না কেন, সেই জায়গায় আপনার একটা পরিচয় ডেফিনেটলি তৈরি হয়েছে, মানুষ অ্যাপ্রিসিয়েশনও করছে। তো সেখানে আপনি নিজেকে স্ট্রং করে ধরে রেখেছেন যে না, এটাই আমার আসল পরিচয়, এই রূপটা আপনি সবার সামনে তুলে ধরেছেন। ভেতর থেকে ভীষণই ভালো আমি এনার্জি পাচ্ছি। কোথাও আমি দেখতে পাচ্ছি না আপনার মধ্যে একটা সংশয় বোধ, ভয়, আটকে থাকা, হ্যাপিনেস না থাকা, এই ব্যাপারটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তবে এত কিছু চাপে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু ভীষণ প্রেশার ফিল করছেন, অনেক দায়িত্ব, যে দায়িত্বগুলো আপনার হয়তো নেওয়ার নয় সেই দায়িত্বগুলো আপনি নিয়ে ফেলছেন, আপনার উপর প্রচুর বোঝা হয়ে যাচ্ছে, অনেক প্রেশার আপনার উপর এসে পড়ছে এবং সবটা সামলাতে রীতিমতো আপনি কিন্তু হিমশিম খাচ্ছেন। তো আপনার বিচার ব্যবস্থা যেটা দেখতে পাচ্ছি, একদম ভয় কেটে গেছে। পাস্ট যেটা ছিল, উডসগুলো ছিল, সেই জায়গাটাকে হিল করেছেন। এখানে যেখানে আপনার কথা বলার মধ্যে ঠিক স্পিচের প্রবলেম ছিল, ঠিকভাবে কথা বলতে পারতেন না, বলে ফেললে আপনি বেশি অতিরিক্ত বলে ফেলতেন, ইমোশনসের জায়গাটা ব্যালেন্স ছিল না, কখনো মুড সুইংস হতো, কখনো ইমোশনালি সবাইকে সব কিছু আপনি ফট করে বলে দিচ্ছেন, আর কখনো আপনি কাউকে কিছুই বলছেন না। সেই জায়গায় একটা ব্যালেন্স, ম্যানিফেস্টেশন, হ্যাপিনেস, ভালো ইনকাম, একটা যে দায়িত্ব নেওয়া, আগে যেখানে আপনার স্ট্যাগনেশন ছিল শুরুতেই এই কার্ডটা, সেখানে আপনি এখন প্রচুর অ্যাকশন নিতে পারছেন, আপনার হাতে প্রচুর কাজ আসছে, আপনি এখন আর বসার সময় পাচ্ছেন না। এই জায়গাগুলো কিন্তু আপনার মধ্যে পুরো হিল হয়ে গেছে এবং ইউনিভার্স আপনাকে হঠাৎ করে আপনার লাইফে প্রচুর অ্যাকশন দিয়ে দিয়েছে, প্রচুর আশীর্বাদ দিয়ে দিয়েছে। আপনি কাজের দিকে নিজেকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং গ্রো করছেন, আর সবটা আপনার মনের মতো হচ্ছেন, খুব ব্যস্ততায় কাটছে। এখন আর বসে থাকার এনার্জিতে কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না, আর কাজ করতেই কিন্তু আপনি যথেষ্ট খুশি হচ্ছেন, আপনার কাজ করতে খুব ভালো লাগছে, আপনি ভীষণ ওয়ার্কোহলিক ম্যান হতে পারেন। এখন কাজকে ভীষণ প্রায়োরিটি দিতে পছন্দ করছেন। এই প্রেশারটা হয়তো আপনি নিয়েছেন, কিন্তু এই প্রেশারের মধ্যে আপনি বেশ ভালোই গ্রো করছেন, এগিয়ে যাচ্ছেন, অনেক কিছু শিখেছেন, খুব ভালো এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার এই যে 6 অফ কাপসের কার্ডটা এসছে, এই জায়গাটাতে যে উন্সগুলো ছিল, এই জায়গাটা আপনি মাঝে মাঝে কিন্তু ভাবেন, তবে হিলিংয়ের কাজ কিন্তু হচ্ছে, অনেকটা হিল হয়ে গেছে, এখনও বেশ কিছুটা হিলিংয়ের কাজ বাকি আছে। এই হিলিংয়ের কাজটা যদি আপনি কমপ্লিট করে ফেলেন, তাহলে আপনার লাইফে একজন স্টেবিলিটি, আপনার মধ্যে ধন সম্পত্তি, অ্যাবান্ডেন্স, মানি, লাক, প্রসপারিটি, যা কিছু সাকসেস, গুড ফরচুন, সব কিছু আপনার সাথে, মানে আপনার হাতে এসে ধরা দেবে। আপনি একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন, আপনার লাইফে স্টেবিলিটি থাকবে, হ্যাপিনেস থাকবে, টাকা পয়সা থাকবে, আপনি আরাম করে কমফোর্টেবলি আপনার লাইফটাকে একদম এগিয়ে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এখানে আমি কিন্তু এরকম কিছু এনার্জি পাচ্ছি।
আর অবশ্যই আপনার লাইফে কিছু চিটিং এনার্জি আছে, অনেক মানুষ আপনাকে ধোকা দিয়েছিল, ভুল বুঝিয়েছিল, আপনার থেকে হয়তো কিছু কেড়ে নিয়ে আপনার জীবন থেকে সেগুলোকে নিয়ে চলে গেছিলো। সেই জায়গা আপনি নিজেকে প্রোটেক্ট করতে শিখে গেছেন। আপনার একটা গণ্ডি আপনি সেট করে ফেলেছেন, না এই গণ্ডিটাই আমার, এই গণ্ডির বাইরে আমি বেরোবো না। দেখুন এখানে কুইন অফ সোর্স এবং হাই প্রিস্টেসের কার্ডটাও এসছে, এখানেও দেখুন কুইন অফ সোর্স এবং তার নিচে হাই প্রিস্টেসের কার্ডটা এসছে। এই দুটো মেজর জিনিস বলছে, মানে মোট কথা আপনার জীবনে ব্যালেন্সটা তো চলে এসছে। কি করে ব্যালেন্স রাখতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয় নিজেকে, প্রথম তো আপনি সেটা শিখে গেছেন। আর প্রথমত যেখানে আপনার আগে আপনি রুড বিহেভ করতেন, একটা গণ্ডি থেকেও আপনি হয়তো সবাইকে ভ্যালু দিতেন, এখানে এবার আপনি খুব স্ট্রংলি একটা কুইনের এনার্জিতে চলে এসেছেন। এটা মানে এটাই, ওটা নয় মানে ওটা নয়। যেটুকু আমার যেখানে বলা দরকার আমি সেখানে সেটুকুই বলবো, তার বাইরে বেশি কিছু বলবো না। বলবো না মানে বলবো না। আর আমি একটাই কথা বলবো, একবারই বলবো, সবাইকে সেটা মন দিয়ে শুনতে হবে এবং সেই কাজটাই করতে হবে। একবারের বেশি দ্বিতীয়বার আমি কাউকে এন্টারটেইন করবো না। আর আমার কোনো কারোর প্রতি ইন্টারেস্টেড নেই, রাখবার দরকারও নেই। আমি যা আমি তাই, এই ব্যাপার, এই কনফিডেন্ট আপনার মধ্যে চলে এসেছে। এগেন মানে এই দুটো মেজর শিফট আপনার জীবনে হয়েছে। আর এই যে প্রবলেমগুলো ছিল, যারা চিটিং করেছে, যারা পাত্তা না দিয়েছে আপনাকে, আপনার থেকে কিছু নিয়ে কেড়ে নিয়ে চলে গেছে, এগুলো ভালো হয়েছে, ঠিক আছে, এগুলো নিয়ে চলে গেছে, তো আপনি সেখান থেকে শিক্ষা অর্জন করেছেন। এবার আপনি নিজেকে দেখবেন, যারা ছোট ছিল, যারা কেড়ে নিয়ে চলে গেছে, তাদের কাছে ওইটুখানি থাকবে, আর আপনি নিজেকে ডেভেলপ করে গ্রো করে আরও আগে এগিয়ে যাবেন। এমন কিছু লাইফে আপনি অ্যাচিভ করতে পারবেন যেখানে আপনার ডাউনফল হবে না, আপনি কমফোর্টেবলি আপনার লাইফকে লিড করতে পারবেন। আপনি একজন বড় বিজনেসম্যান হতে পারেন। এখানে আমি ভীষণ রকমের হিলিং দেখতে পাচ্ছি। আপনি একজন হিলার হতে পারেন, লাইট ওয়ার্কারও হতে পারেন, অকাল সায়েন্স বা এই ধরনের এনার্জেটিক ফিল্ডের সাথে কানেক্টেড, লামা ফেরা, রেইকি, তারপর হচ্ছে নিউমোলজিস্ট হতে পারেন। এই ধরনের ওয়ার্কের সাথে আপনি ভীষণভাবে কানেক্টেড থাকতে পারেন। তবে এখানে আরেকটু হিলিং আমি যেটা দেখতে পাচ্ছি, পাস্ট রিলেটেড কিছু উন্স আছে, ওই জায়গাটাকে আরেকটু বেটার করবার, হিল করে আপনারা চেষ্টা করুন। অন্যদেরও হিল হতে সাহায্য করুন, তার সাথে সাথে আপনারা নিজেকেও সাহায্য করুন। এখানে একটুখানি হিলিংয়ের আরও দরকার আছে। আর এটা যদি কোনো পাস্ট রিলেশনশিপ হয়ে থাকে, যে জন্য আপনি আটকে ছিলেন, যে জিনিসটাকে আপনার মনের ভিতরে ক্ষতস্থান সৃষ্টি করেছিল, তো এই জায়গাটাকেও একটু হিল করবার চেষ্টা করুন। পুরনো বন্ধুত্ব বলুন, পুরনো সম্পর্ক বলুন, সব সময় তো আমরা সেটাকে ভুলে থাকতে পারি না। মাঝে মাঝে সেই স্মৃতি আমাদের কাছে এসে ধরা দেয়, হয় এটা প্রত্যেকের জীবনে হয়, প্রত্যেকটা মানুষের জীবনে হয়। তো এগুলোকে নিয়ে অতিরিক্ত ভাবার দরকার নেই। যে আপনার হয়তো মনে হতে পারে আমার মাথায় কেন এগুলো ভাবনা আসছে, আমি ভুল ভাবছি, ভুল করছি। যখনই ভাবনা আসবে সেই ভাবনাটাকে শিফট করে দেবেন, ভালো জিনিস কাজের মধ্যে থাকুন, ব্যস্ত থাকুন, সেটা খুবই ভালো। আর যখনই ভাবনাটা আসবে না, ও ঠিক আছে, ওটা সবার জীবনেই হয়, এটাকে নিয়ে অতিরিক্ত ভাবার কোনো দরকার নেই। আমি দেখতে পাচ্ছি আর একটু হিলিং হলেই 2 থেকে 3 মাসের মধ্যে আপনার এই এনার্জি শিফট হয়ে যেতে পারে, আপনি যদি একটুখানি হিলিংয়ের মধ্যে থাকেন। খুব ভালো এনার্জি, ব্যালেন্সিংটা তো চলে এসছে, মনের জায়গাটা খুব স্ট্রং হয়ে গেছে, ফেমিনাইন এনার্জির সাথে মাস্কুলাইন এনার্জিরও ব্যালেন্স এসছে, এটা খুব ভালো এনার্জি। আর এই এনার্জিকে ক্লেম করুন, খুব হ্যাপি থাকুন। ভীষণ ভালো এনার্জি দেখতে পেলাম, ম্যাজিশিয়ানের কার্ড, সান কার্ড, 9 অফ পেন্টিকালসের কার্ড। নিজেকে আপনি সবার আগে সিলেক্ট করছেন, তারপর বাদ বাকিকে আপনি রাখছেন, প্রায়োরিটি দিচ্ছেন। তো এই এনার্জিটা সবসময়ই ভালো হয়। নিজেকে সিলেক্ট করলে আমরা ভালো থাকতে পারি। প্রথম কথা, নিজেকে তো ভালো রাখতে পারি, আমাদের মধ্যে গ্রুম আমরা করতে পারি। আর সেকেন্ড কথা হচ্ছে, পাস্ট উডসগুলোকেও আমরা খানিকটা ভুলে হিল করে এগিয়ে যেতে পারি। তবে হিল করতে হবে, ভুলে কাজের চাপে একেবারে ভুলে থাকবার চেষ্টা করলাম, কিন্তু দিন শেষে রাতের বেলায় আবার মনে করলাম, কাঁদলাম, এই ব্যাপারটা নয়। এখনও একটু হিলিং দরকার, তো এই হিলিংটা আপনি করুন, তাহলে অসুবিধা হবে না। আর এই বোঝাটাই হয়তো, এইটা 6 অফ কাপস, এই ভাবনাগুলোই হয়তো কিছুটা বোঝা হয়েও আপনার মধ্যে দাঁড়াচ্ছে, এই জন্যই আপনার হিলিংটা দরকার আছে। এটা নিয়ে বেশি টেনশন করবেন না। খুব ভালো এনার্জি, পজিটিভ এনার্জি ক্লেম করুন, অবশ্যই ক্লেম করুন। তো এখানেই এড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।